আবারও ইস্তেমার খবর জানাবো এবং ইস্তেমার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ইস্তেমায় দ্বিতীয় দিনে এখন কি ধরনের আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে, সারাদিনের আর কি কার্যক্রম বাকি রয়েছে জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে যে ইজতেমা সেটি কিন্তু সকালে আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবং সেখানে আমরা দেখেছিলাম যে পাকিস্তানের মাওলানা বা খুরশিদ সাহেব তিনি কিন্তু বক্তব্য রাখছিলেন এবং সেটি কিন্তু বাংলায় অনুবাদ করে শোনানো হচ্ছিল সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে। এবং আজকের যেসব বিষয়গুলো আলোচনা হয়েছিল বা আমরা এখানে বক্তব্য শুনছিলাম, সেখানে তারা বলছিলেন যে তাবলিগের যে মূল 6টি দফা আছে, অর্থাৎ কালিমা, নামাজ, ইলমে জিকির, দাওয়াতে তাবলিগ, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, এই যে 6টি তাদের যে মূল প্রতিপাদ্য, এই সব বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছায় যাবে সে বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা হচ্ছিল। এবং এখানে আমরা দেখছিলাম যে তিনি সাধারণ মুসল্লিদেরকে নির্দেশনা দিচ্ছিলেন যে আসলে প্রথমে তাদের পরিবারের, পরে সমাজ এবং বাকি সাধারণ মানুষের কাছে আসলে যে দিনের শান্তির যে বাণী, সেই বাণীগুলো আসলে কিভাবে পৌঁছে দেবে সেই ব্যাপারে কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছিলেন। আমরা সেটি কিন্তু এখন পর্যন্ত শুনছিলাম এবং আমরা দেখছি যে ইজতিমা উপলক্ষে যে পরিমাণ নিরাপত্তা থাকার কথা সেটি কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে। যদিও গতকালকে আমরা শুনেছিলাম যে একজন নরসিংদীর মুসল্লি তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি হার্টের রোগে আক্রান্ত হয়েছিলেন এবং আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম বেশ কয়েকজন মুসল্লি আসলে এখানে নানা রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তাকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা দেখছিলাম যে নিরাপত্তার কিন্তু তেমন কোনো ত্রুটি নেই এবং ফায়ার সার্ভিসের সদস্যরা, র্যাব, পুলিশ, বিজিবির পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকরা সর্বোচ্চ কিন্তু তৎপরতা রয়েছে। এবং এখানে কিন্তু দেখছে যে যথেষ্ট পরিমাণ সিসি ক্যামেরা এবার স্থাপন করা হয়েছে, ফলে নিরাপত্তা নিয়ে আসলে কোনো ধরনের ঝুঁকি এখন পর্যন্ত নেই। তবে আজকের যে স্বাভাবিক কার্যক্রমগুলো রয়েছে সেখানে আমরা কিছুক্ষণ পরে ভারতের ইব্রাহিম দেওয়ালা নামে যে মাওলানা, তিনি প্রধান মুরব্বী, তিনি কিন্তু আসলে কিছুক্ষণ পরে বক্তব্য দেবেন বলে আমরা এতটুকু জানতে পেরেছি। এবং সেখান থেকে আসলে তাবলিগের যে মূল কাজ, অর্থাৎ 40 দিনের জন্য যে সফরের সূচি, সেগুলো কিন্তু এখন পর্যন্ত প্রস্তুত করা হচ্ছে এবং সেখানে সাধারণ মুসল্লিদের সঙ্গে আলেম এবং শিক্ষার্থীদের যে দল, সেখানে কম্বিনেশন করে আসলে এই দলগুলো সাজানো হচ্ছে এবং তাদেরকে দেশের বিভিন্ন প্রান্তে আসলে পাঠানো হবে এবং দিনের দাওয়াত কিভাবে পৌঁছানো যায় এবং শান্তির বাণী, ইসলামের যে শান্তির বাণী, সেটিকে আসলে সর্বোচ্চ লেভেলে এবং সাধারণ মানুষের মাধ্যমে আসলে কতটুকু পৌঁছানো যায়, কতভাবে পৌঁছানো যায় সে ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত নির্দেশনা দিয়েছে। এবং আমরা জানি যে সন্ধ্যার পরে আজকে একটি গণবিয়ের আয়োজন করা হবে, সেখানে যৌতুকবিহীন আসলে বিয়ের যে কার্যক্রম সেটি আমরা জানি যে সন্ধ্যার দিকে কার্যক্রম এখানে পরিচালনা করা হবে। তো চৈতি, এই ছিল আমার কাছে ইজতেমার ময়দান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে।